সুন্নতি বিবাহ হবে, মেয়ে পক্ষ বর পক্ষের সাক্ষীগণ সামনে আসবেন। ইজাবের জন্য আমি যথেষ্ট, যেহেতু আমি ওই মেয়ের একরকম অভিভাবক, আমাকে উনি অভিভাবক হিসেবে জানেন এবং মুর্শিদ কিবলা হিসেবে তারা, যদিও আমার সাথে দেখা হয়নি কারণ, কিন্তু আমাকে অন্যভাবে বাবার মতো সম্মান করে। সেই হিসেবে তার বাবার মধ্য দিয়ে আমরা ইজাব নেব। আর সুন্নাহ হচ্ছে, কোরআন সুন্নাহর পজিশন হচ্ছে, মেয়ের বাবা অথবা মেয়ের সাথে যার বিবাহ হয় না, জায়েজ নেই, মুহরিম যে কোনো একজন পুরুষ মেয়ের কাছ থেকে ইজাব নিয়ে আসবে। একে উকিল বলা হয়। কি বলা হয় বাবারা? বলেন না কেন? উকিল। এই উকিল এসে বলবে যে আমার মেয়ে অমুক ছেলেকে কবুল করেছে, যথেষ্ট। মেয়েদের কাছে গিয়ে কোনো পুরুষ মেয়ের কণ্ঠের আওয়াজ শুনতে পারবে না, এটা শরীয়ত নয়। শরীয়তে মেয়েদের কণ্ঠের আওয়াজও পর্দা, এটাই আল্লাহ পাক কোরআন হাদিসে সিস্টেম করেছেন, যার কারণে কোনো মেয়ে আজান দিতে পারবে না। পৃথিবীর সব মুসলমান পুরুষ আজান দিবে, মহিলা কোনোদিন আজান দিতে কথা কয় না। কি খুব ক্ষুধা লাগছে? লাগে, খাবারটা দেওয়া হবে। বিয়া হচ্ছে, খাবার দেবো না? অলিমা তো আছেই, সুন্নতি অলিমা, খেজুর ফিক মারা হবে ইনশাআল্লাহ। বলেন আখির নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বিবাহ পড়িয়েছেন আমি ঠিক সেভাবে পড়াবো ইনশাআল্লাহ। সুন্নতি বিবাহ তো বাংলাদেশে হয় না, বাংলাদেশে হয় সব বেদাতি বিয়া। কনের মধ্যে সব পুরুষ ঢোকে, সাক্ষীরা ঢোকে, কয় বলেন কবুল, তারপর পুরুষরা শুনছে কিনা তাও কয় যে শুনছেন নাকি। কিন্তু যারা শুনলো ওরা কি ওই মেয়ের আপন পুরুষ না পর পুরুষ? বিবাহ সুন্নত, তরক করলো ফরজ, ফরজ তরকের কবিরা গুনাহ করে সুন্নত আদায় করলো। অতিরিক্ত যদি বিবাহের ক্ষেত্রে বাবা বা তার খালু বা তার মামা বা তার চাচা তার জ্যাঠার মাধ্যমে ইজাব পছন্দ না হয়, আমার সাক্ষীর প্রয়োজন আছে, তাহলে অতিরিক্ত মহিলা সাক্ষী দিবে 4 জন। কয়জন? মহিলারা শুনবে, মহিলার ইজাব মহিলা, এই পক্ষের মহিলা গিয়ে শুনবে সে কবুল করছে যদি দরকার হয়, তারা মনে করে মহিলা শুনবে। মহিলা তাদের আপন পুরুষ, অর্থাৎ যে মেয়েটা শুনলো তার স্বামীকে বলবে, ওই একই কথাই হলো, আমরা শুনছি কবুল করছি। আর স্বামী এসে আবার আমাদের সাক্ষী দেবে। কথা কি বোঝেননি আপনারা? সুন্নাহর সিস্টেম দেখছেন কত মজা। কোনো মেয়ের সামনে কোনো পুরুষের সামনে কোনো মহিলা যেতে পারবে না, এটাই শরীয়ত। খেলাফত আসলে এভাবে বিয়ে হবে সব জায়গায়, এটা বাধ্য, বাউন্ড। কাজীরা বাধ্য হবে। এখন কাজীরা তো বোঝে না সুন্নতি বিয়া কাক কয়। কাজী আছে, নিয়ে আসেননি, চলে গেছে। হ্যাঁ, কাজীরা বোঝে না যে সুন্নত বিয়া কাক কয়, খালি কয় যে মা কবুল কও। কত মাক যে কবুল করাইছে এক কাজী, সবই ওই কাজীর মানে আপন মহিলা। কি কন আপনারা? কি কথা কয় না, ওই কাজীর কাছে সব আপন মহিলা। কি হচ্ছে এগুলি? বিয়ে হচ্ছে, আহা, এগুলি সব সুন্নাহর বিরোধী হচ্ছে। যাই হোক, তারপর আমরা নেগলেক্ট করবো না, এগুলি তো আলেমরা কথা বলে না, যার কারণে এইভাবেই চলে যাচ্ছে। আমরা শরীয়তকে সামনে নেব। আচ্ছা, আপনার মেয়েকে যে বিয়ে দিচ্ছেন যে ছেলের মাধ্যমে, মোহর কত? 1.5 লাখ না? 1,51,000, 1,51,000 নগদ। বিয়া শুরু হয়ে গেছে কিন্তু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি উকিল নিযুক্ত করেছি মেয়ের বাবাকে, যদিও আমি আমার আহলিয়ার মাধ্যমে উকিল হতে পারি, কারণ ওই মেয়ে আমার রুহানি সন্তান। এখানে 1,51,000 টাকা মজুরি সহ 1,52,500, এটা হলো নগদ মোহর। আলহামদুলিল্লাহ। আরিফুল ইসলাম আমার খাস মুরিদ। আরিফুল ইসলামের মামা বুলবুল পাখি আপনারা জানেন ভালো করে, শাহজাদপুরের সবচাইতে বড় খেদমতগার আমার খলিফা বুলবুল তার ভাগনাকে দিয়ে বিবাহ করাচ্ছেন। এবং ছেলের বাবা আসছে না, মা আসে নাই, মা বলেন, আচ্ছা বাবা মামা আসছেন, আচ্ছা আলহামদুলিল্লাহ। আপনারা ছেলে পক্ষের সাক্ষী কার? একটু হাত তুলেন তো, দেয় 2 জন, আলহামদুলিল্লাহ। আপনারা কি আমার এই ওকালতিতে বিবাহ বিশ্বাস করবেন? আর রেজিস্ট্রিতে মেয়ে সিগনেচার দেওয়া মানেই বিয়ার কবুল হয়ে গেছে। যদি মেয়ে পছন্দ না করতো, ছেলেকে বিবাহ না করতো, তাহলে সে সিগনেচার দিত না। ঠিক না? ঠিক, এটা একটা প্রমাণ। তো যেহেতু রেজিস্ট্রেশন হয়ে গেছে, রেজিস্ট্রিতে মেয়ে সিগনেচার দিয়েছে এবং ছেলেও সিগনেচার দিয়েছে, পাশাপাশি 2 জন করে 4 জন সাক্ষীও সিগনেচার দিয়ে দিয়েছে, তাহলে বিবাহের কার্যক্রম শুধুমাত্র সুন্নাহর হিসেবে যতটুকু প্রয়োজন সেটা আমাদের করতে হবে। লিখিতভাবে বিবাহ হয়ে গেছে, কিন্তু শরীয়ত সম্মত হয়নি। শরীয়ত সম্মত হতে গেলে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর ভিত্তি হতে হবে। তো সুন্নাহর ভিত্তি হচ্ছে শাহজাদপুর নিবাসী মোহাম্মদ কবির উদ্দিনের প্রথম ছেলে মোহাম্মদ আরিফুল ইসলাম 1,52,000 দেনমোহর ধার্য করে মোহাম্মদী শরার বিধান মতে 4 জন সাক্ষীর সাক্ষাতে আমাদের এই কন্যাকে, এই মেয়েটাকে বিবাহের প্রস্তাব দিয়েছে। এবং বিবাহের প্রস্তাবের ক্ষেত্রে এই মোহরে, নগদ মোহর এর ভিত্তিতে, মোহর যেহেতু ফরজ শর্ত, এই ভিত্তিতে আমাদের
মেয়ের বাবা নাম কি না মোহাম্মদ মুজিবুর রহমান আমার ভাই, তিনি মেয়ের বাবা, তিনি উকিল হিসাবে তিনি তার মেয়েকে যে প্রস্তাব দেওয়া হয়েছে এই প্রস্তাবে তার মেয়ে বিবাহে স্বামীকে কবুল করেছে। আলহামদুলিল্লাহ, ঠিক তো মুজিবুর রহমান? ঠিক আছে ভাই। এখন এই সাক্ষ্য অনুসারে আমরা পাইলাম যে মেয়েটা কবুল করেছে। আলহামদুলিল্লাহ। মেয়ে যদি কবুল না করে তাহলে ছেলে বিবাহ করতে গিয়েও ফিরে আসতে হবে। তো মেয়ে কবুল করেছে, আলহামদুলিল্লাহ। তো এই আলহামদুলিল্লাহ পড়েছি। এখন এই ভিত্তিতে মেয়ে যেহেতু কবুল করেছে, সেই ভিত্তিতে এই মোহাম্মদী শরিয়ার বিধান মতে অসংখ্য মানুষের সামনে শরীয়তের বিধান মোতাবেক আমি এই মেয়ের সাথে তোমার বিবাহের কবুলিয়াতে আমি তার জাওজিয়াতে তোমাকে দান করছি, তুমি কবুল বলো। আলহামদুলিল্লাহ কবুল। সব বল আলহামদুলিল্লাহ। যেহেতু 1,52,000 টাকা নগদ মোহর এর ভিত্তিতে মোহাম্মদী শরিয়ার বিধান মতে কয়েকজন সাক্ষীর সাথে মেয়ে তার বাবার ওকালতিতে এই ছেলেকে আরিফুল ইসলামকে স্বামী হিসেবে কবুল করেছে। আলহামদুলিল্লাহ। সেই কবুলিয়াতের ভিত্তিতে সেই মেয়েটিকে বিবাহের ক্ষেত্রে আমাদের আরিফুল ইসলামকে আমরা জাওজিয়াতে দিয়ে দিচ্ছি। আরিফুল ইসলাম এই জাওজিয়াতে তার স্ত্রী হিসেবে কবুল করবে। আমিন বলো, বলো আলহামদুলিল্লাহ। কবুল বলো, আরেকবার বলো আলহামদুলিল্লাহ কবুল। তাহলে আমাদের বিবাহের কাজ কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ। মেয়েও ছেলেকে বিবাহ কবুল করে নিয়েছে এবং ছেলেও মেয়েকে বলেন না কবুল করেছে। বিবাহের আর কোনো সমস্যা আছে? আপনাদের আর কোনো সমস্যা আছে? আলহামদুলিল্লাহ। আমরা বিবাহের ক্ষেত্রে স্বামী স্ত্রী দুইজনকে জাওজিয়াতে দিয়ে দিয়েছি আমার মালিক খলিক রবকে খুশি করার জন্য। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর ভিত্তিতে আল্লাহ সন্তুষ্টির উপর ভিত্তি করে তার বাবাকে উকিল সাব্যস্ত করে আমি গুনাহগার এই বিবাহের প্রস্তাবে কমপ্লিটলি জাওজিয়াতের আওতায় আরিফুল ইসলামকে দিয়ে দিয়েছি। আরিফুল ইসলাম কবুল করে নিয়েছে। আপনারা সবাই সাক্ষী থাকলেন শরীয়তের ভিত্তিতে আমার মালিকের খুশির জন্য সুন্নাহর ভিত্তিতে বিবাহ কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ। এ বিবাহে কোনো প্রকার যৌতুক নেই। যৌতুক যে বিয়াতে আছে সেটা আমি সুন্নাহ হিসেবে গ্রহণ করি না, আমি সে বিয়া পড়াইও না। এই বিবাহেতে কোনো যৌতুকের বিধান নেই। তবে বাবা যদি মেয়ের বাবা যদি মনে ইচ্ছা করে তার মেয়েকে যদি কোনো স্বর্ণ দানা দিয়ে সোনা দিয়ে সাজিয়ে দিতে চায়, এটা তার ব্যক্তিগত ইচ্ছা, এটা তার ব্যক্তিগত ইচ্ছা। এখানে বরপক্ষের চাহিদা থাকবে না। কি ঠিক না? ঠিক বল। বরপক্ষের চাহিদা থাকবে না, কিন্তু মেয়ের বাবা যদি দেয়, ছেলেকে কিছু দিল, যেমন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে এটা যে জায়েজ আছে দেওয়া সেটা প্রমাণ করেছেন। আমাদের ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার বিবাহের পরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু জিনিস তিনি হাদিয়া হিসেবে দিয়েছেন। সেই হিসেবে মেয়ের বাবা মা যদি তার সন্তানকে হাদিয়া হিসেবে কিছু দেয়, এতে কারো কিছু সমস্যা থাকবে না। কিন্তু বরপক্ষের থেকে কোনো প্রকার দাবি দাওয়া, কোনো প্রকার যৌতুক চাওয়া, এটা বাংলাদেশ সরকার আইনে যেমন দণ্ডবিধিপূর্ণ অপরাধ, তেমনি আমার আল্লাহর কোরআনের ভাষায় অপরাধ। এটা কখনোই গ্রহণযোগ্য নয়। আমরা এরকম বিয়ে কখনো পড়াবো না, এই বিয়ের মধ্যে আমরা থাকবো না। ঠিক না? ঠিক। আমার মুরিদ মোতাকিদ ভক্ত পুরুষ মহিলা যারা, তারা কিন্তু বিনা যৌতুকে বিয়ে করতে হবে এবং ফরজ মোহর আপনি যতটুকু পারেন, 1 লাখ পারেন, 1.5 লাখ পারেন, 5 লাখ পারেন, একেবারে রিক্সা শ্রমিক মজুর 50,000 দেন, তবুও আপনাকে নগদ মোহর দিয়ে বিয়ে করতে হবে। এটা আমার নবীজির সুন্নাহ আলহামদুলিল্লাহ। তো আমরা মোটামুটি বিবাহের কাজ কমপ্লিট করেছি। এখন আমরা খুতবা পড়ব, দোয়া করব এবং আপনাদেরকে সুন্নাহর সিস্টেমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে খেজুর অলিমার খেজুর সাহাবায়ে কেরামের কাছে হুজুর পাক সাল্লাল্লাহু নিজ হাত মুবারক দিয়ে ফিক দিন, আমি ওইভাবে আপনাদেরকে ফিক দেব। আপনারা যে যেটা পাবেন সেটা নেবেন। এটা বরকতপূর্ণ খেজুর, এটা বিবাহের অলিমা বলা হয়। এরপরেও খাবারের ক্ষেত্রে ওনারা, যেহেতু আমি ইন্ডিয়াতে চলে যাব হয়তো এই ঈদের পরে, যার কারণে আমি তাড়াতাড়ি করে অনেক বললাম যে করে ফেলেন, তারপরে আপনারা নির্দিষ্ট সময়ে আয়োজন করেন। খাবারের ওলিমার আয়োজন বরের বাড়িতে হতে পারে, মেয়ের বাড়িতে হতে পারে, সেখানে যারা যেটা ইচ্ছা করে করতে পারে। এখানে কারো প্রতি আমাদের দাবি নাই যে কাউকে কেউ খাওয়াতে হবে, আমি কাউকে জুলুম করব না। অলিমা খাওয়ানো বরের পক্ষ থেকে এটা সুন্নাত, মেয়েদের পক্ষ থেকে অলিমা খাওয়ানো এটা কোনো প্রকার দায়িত্বের ভিতরে নেই। তারপরে কেউ খাওয়ালে ওই হাদিয়ার আওতায় পড়বে। কথা বোঝেননি আপনারা? কথা কয় না, দেখেন আমার সুন্নাহর বিবাহ বুঝতেছেন তো? মেয়েদের বাড়িতে খাওয়ানোর কোনো বিধান শরীয়তে নেই, খাওয়ানোর কোনো দাওয়া দাবি নাই। বরপক্ষ বলতে পারবে না মেয়ে পক্ষ খাওয়ালো না কেন, এটা বলার অধিকার
নেই। তবে বাংলাদেশে প্রথা আছে, মেয়েদের বাড়িতে খাওয়া হয় এবং সেই মোতাবেক খাওয়ানো নাজায়েজ নয়, যেহেতু তুতিম উত্তম আফসুস সালাম খরুল আমাল, মানুষকে খাদ্য খাওয়ানো উত্তম আমল, সেটা মেয়েরাও খাওয়াতে পারে, ছেলেরাও খাওয়াতে পারে। তবে ছেলেরা খাওয়ানো কিন্তু আলাদাভাবে অলিমা, এটা সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম সকলেই বিবাহের পরে বাবা ছেলের বাড়িতে কিন্তু অলিমা ভোজন করিয়েছেন। বুঝতে পারেননি আপনারা? এটা খাওয়ানো সুন্নাত, কিন্তু মেয়েদের বাড়িতে খাওয়ানো কোনো প্রকার সুন্নাতও নয়, দাবিও নাই। তবে খাওয়ালে সেটা হাদিয়া, মানুষের খাদ্য খাওয়ানো উত্তম আমল, সেই মোতাবেক তারা সওয়াব পাবে। বিবাহ সম্পর্কে আমাদের কিছু আলোচনা করা দরকার। নবদম্পতিকে, যেহেতু লাইভ হচ্ছে, ছেলে এখানে শুনছে, মেয়ে বাড়ি থেকে শুনছে, এই লাইভের আওয়াজ মেয়ে শুনছে, মেয়ের পরিবার শুনছে। আমি সেই মোতাবেক আমি বলছি, মেয়ে এবং ছেলেদের ভিতরে বিবাহের বন্দোবস্ত যখন হয়ে যায়, তখন তাদের ভিতরে সুন্নাহর সিস্টেম হলো পরস্পরে জান্নাতি মোহব্বত পয়দা করা। একজন আরেকজনকে, আমার নবীজিকে পছন্দ করে, নবী ভালোবাসার জন্য স্বামী স্ত্রী একজন আরেকজনকে ঠিক জান্নাতি মোহব্বতের মতো মোহব্বত সৃষ্টি করবে। তারা দুইজনকে এমন ভালোবাসবে যে এটা প্রশ্ন হবে যে আমি আমার আল্লাহ রসুলের সন্ন্যতের জন্য, আমার আল্লাহ রসুল যেহেতু মেয়েদেরকে ভালোবাসতেন, স্ত্রীকে ভালোবাসতেন, আর আখির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীগণ হুজুরকে ভালোবাসতেন, 100 শহীদের মর্যাদা সুন্নত, এবং এটা আমার অধিকার এবং দায়িত্ব দুইটাই। এই অধিকার এবং দায়িত্বের মধ্য দিয়ে স্ত্রী তার স্বামীকে এবং স্বামী তার স্ত্রীকে ভালোবাসবে, 100 শহীদের মর্যাদা দুইজনই পাবে। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস এসেছে মিশকাত শরীফ এবং তিরমিজি শরীফ। মিশকাত 30 পৃষ্ঠা, তিরমিজিতে আসছে, আবু দাউদে আসছে, 76 প্রায় হাদিসে এসেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিতনার সময় প্রত্যেকটা মানুষ যারা সুন্নতেরা পাবন্ধ হয়, ওদেরকে 100 শহীদের মর্যাদা দেওয়া হবে। তার মধ্যে বিবাহে স্বামী স্ত্রী একজন আরেকজনের সাথে মহব্বত সম্পর্ক করা, এটা সুন্নাহ। আর একজন আরেকজনের সাথে দাকুরাল সম্পর্ক, বিজি আর সাপের সম্পর্ক, এটা হলো ফেরাউনি সম্পর্ক। ফেরাউন আসিয়াকে ভালোবাসতো না, কারণ আসিয়া আলাইহিস সালাম হযরতে মুসা কালিমুল্লাহকে ভালোবাসতেন, মুসা আলাইহিস সালামের কাছে বায়াত হয়েছিলেন, যার কারণে ফেরাউন আর আসিয়ার মধ্যে দাকুরাল, বিজি আর সাপের সম্পর্ক ছিল, উজান ভাটি সম্পর্ক ছিল। এই মহিলা আর পুরুষের ভিতরে দাম্পত্য জীবনে যদি কোনো অসম্পর্ক হয়, যদি কোনো রকমের উজান ভাটি সম্পর্ক হয়, তাহলে এই ফ্যামিলিটাকে বলা হবে ফেরাউনি ফ্যামিলি। কি ফ্যামিলি? ফেরাউনি ফ্যামিলি। এদের একজন শান্তি নেই, কোনো দিন এ সংসারে শান্তি হবে না। সংসার শান্তি হবে, সংসার সুখের হয় রমণীর গুণে, একটা কথা আছে, এটা মূল বিষয় নয়। মূল বিষয় হচ্ছে মেয়েরা স্বামীর জন্য, স্বামীরা মেয়েদের জন্য। মেয়ে শুধু সংসার সুন্দর করবে, স্বামী করবে না, এটা ইসলাম নয়। ইসলাম স্বামীও করবে, মেয়েও। শুধু সংসার সুখের হয় রমণীর গুণে নয়, সংসার সুখের হয় স্বামী স্ত্রী উভয়ের গুণে। কথা বলেন? উভয়ের গুণে সংসার সুখ হয়, স্বামী স্ত্রী উভয়ের গুণে। একজন যদি খারাপ হয় আরেকজন ভালো নয়, তাহলে ভালোটা যদি খারাপে মিলে নিতে চায়, তাহলে একটু স্যাক্রিফাইস করতে হবে। পরস্পর দুইজনই রাগান্বিত হলে আগুন ধরবে। ফ্যান ঘুরতেছে, কারেন্টে ফেজ নিউট্রাল দুটাই আছে, কিন্তু ফ্যানের মধ্যে সিস্টেম করা আছে, ঘুরছে। অথচ এই সিস্টেমের বাইরে আপনি দুইটা ফেজ আর নিউট্রাল এক জায়গায় করে, আগুন ধরে যাবে। ঠিক না? ঠিক। তো স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত আমার মালিক জুটিয়ে দিয়েছেন। এই মহব্বত রক্ষা করলে আল্লাহর জান্নাতি রহমত, মহব্বত, শান্তি তাদের ভিতরে ঢুকে যাবে। আর যদি তাদের মধ্যে দাকুরাল সম্পর্ক হয়, তাহলে ওই যে আগুন ধরার মতো, যে সংসারে স্বামী স্ত্রীর মহব্বত নাই, সে সংসারে কোনো দিন শান্তি আসবে না। আরেকটা জিনিস, যে সংসারে মেয়েদেরকে সম্মান দেওয়া হয় না, ওই সংসারটা কোনো দিন বরকতের মুখ দেখবে না। এটা মনে রাখবেন একটা কথা, মেয়েরা সম্মানের জাতি। মেয়েদেরকে আল্লাহ পাক সম্মান দিয়েছেন। আল্লাহ পাক নিজে পৃথিবীতে কোনো আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবী রাসূল ছাড়া কোনো মানুষকে সালাম দেননি, কিন্তু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে আমার আল্লাহ সালাম দিয়েছেন। আমার কথা বুঝেননি? আমার মালিকের নামই সালাম। সেই সালাম, তিনি সালাম পাঠিয়েছেন জিবরাইলের মাধ্যমে খাদিজাতুল কুবরার কাছে। মা জাতি যে কত সম্মানিত, তার প্রমাণ আমার আল্লাহ দিয়েছেন। কই আপনাদেরকে তো কাউকে আল্লাহ সালাম দেয়নি। বাতিল 72 ফেরা কোনো মুরশিদ তো আল্লাহ সালাম দেয়নি। সালাম দিয়েছেন মায়ের জাতিকে। আলহামদুলিল্লাহ বলে। এই জন্য মেয়েদেরকে আমার আল্লাহ ভালোবাসেন। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভালোবাসেন। ফাতেমার রাদিয়াল্লাহু তাআলা আনহার, আলী রাদিয়াল্লাহু তাআলা জিন্দেগি দেখলে দেখবেন একজন আরেকজনের সাথে কীরকম মহব্বত।
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের সাথে সম্পর্ক, এই সম্পর্ক দেখলে বুঝবেন কী সম্পর্ক। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি গ্লাসে পানি পান করে যে গ্লাসে যে জায়গাতে আমি পানি পান করে মুখ লাগাইতাম ওই জায়গাতে আমার আয়েশা মুখ লাগিয়ে পান করত। আবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহিল্লাযী নাফসি বিয়াদি, আমার মালিকের কসম, আমি আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এত ভালোবাসতেন যে আমি যে গ্লাসের যে জায়গায় মুখ লাগিয়ে পান করেছি ওই জায়গাটা হুজুর ইন্ডিকেট করতেন এবং ওখানে মুখ লাগিয়ে হুজুর পান করতেন। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার আহার পরিবারের সাথে তার মহব্বত, কখনো বাড়িতে এসে হুজুর দেখেছেন ওয়াজ করলে সময় লাগবে, এগুলি সময় নেই, আমি আপনাদের সময় দেব না, কারণ অনেকেই জানাজা করে কষ্ট পেয়েছেন এবং তারা অনেকে বাড়ি বাড়ি চলে গিয়েছেন। আমার সাথে যারা জামাত পড়েছেন তারা নাই মনে হয়, নতুন জামাতের লোক আছেন সবাই। আমার সাথে পুরা ভরা ছিলেন, তা গেল কই, ওগুলো অবশ্য হাওয়া হয়ে গেছে, অসুবিধা নেই, কারণ রোজার দিন গত রাত পুরাটাই তারা জেগেছে। আমি অবশ্য জুলুম করাই আমার দায়িত্ব, কি করা, আমি আপনাদের উপর জুলুম করি না বাবা, যে কাজটা করে নিচ্ছি এটা আপনাদের নাজাতের ওসিলা, বিশ্বাস করেন, এটা আপনাদের কি নাজাতের ওসিলা, ধরা থাকবে, এগুলি একটাও বৃথা যাবে না। আমরা একজন মানুষের জানাজা করে আসলাম, জানাজাটা ছিল ফরজে কিফায়া, আমরা করে আসলাম, আমার মালিক খলিক রব খুশি হয়েছেন, আমাদেরকে সবাইকে 100 শহীদের মর্যাদা, সুন্নতের মর্যাদা দিয়েছেন, আমরা পেয়েছি। আর আপনারা যারা এখানে এসেছেন পরে তারাও কিন্তু এই সওয়াবের অংশীদার হয়েছেন, কারণ ওটা ফরজে কিফায়া, আমরা আপনাদের পক্ষ থেকে পড়েছি। এই জামাতের যে কয়জন আমরা পড়েছি এই প্রত্যেকেই আপনাদের সবার পক্ষ থেকে পড়েছি, এটার নাম ফরজে কিফায়া, এর নাম কি কিফায়া। তো আপনারা সকলেই সওয়াব পেয়েছেন, করে আসলাম আমরা, আর সওয়াব পেলেন বসে আপনারা, তাহলে আপনার কপাল আল্লাহ, কথা কর না কেন। আমরা গেলাম গরমে ঘামি ঘুমি এ করে আসলাম, রোদের মধ্যে তাপের মধ্যে বসে থাকলাম, আর সব করে এসে আপনারা মজা করে আমাদের পুরা সওয়াবটা একটা নিলেন, কপালটা আমাদের ভালো। বার করবেন, মেয়েদের বের করবেন, আমার আপত্তি নেই, কারণ মেয়েরা তো ঘর প্রকোষ্ঠে থাকবে তা তো নয়, তারা তো প্যাকেট করার জিনিস না, কিন্তু তাদেরকে পর্দার মধ্য দিয়ে বের করতে হবে, নিয়ে যাবেন এখানে ওখানে নিয়ে যাবেন, তাদেরও একটা অবশ্যই তাদের বিনোদনের প্রয়োজন আছে, আর বিনোদনটা যেন গুনার বিনোদন না হয়। বাবারা আমার নিয়ে ঘুরবেন, নিয়ে যাবেন, এক জায়গায় ঘুরবেন, এখানে এখানে ঘুরলেন, একটু আরাম করলেন, একটু বাতাস খাইলেন, মেয়েদের নিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও নিজে তার স্ত্রীকে নিয়ে অবশ্যই তিনি ঘুরেছেন, কিন্তু ঘোরাটা ছিল সুন্নাহর সিস্টেম, অর্থাৎ পর্দার ভিত্তিতে, কোনো প্রকার পর্দার খেলাপ যেন না হয়। হ্যাঁ, ঠিক আছে তো। তো আমি আপনাদেরকে আর কষ্ট দিব না, এখন আমরা খুতবা চলে যাচ্ছি। তো কিছু উপদেশ উভয় পক্ষকে দিলাম এটাই, আর বরপক্ষ কনে পক্ষ, এখানে দুটা পক্ষকে আমি অনুরোধ করছি, মেয়েদের পর্দা 14 আওরত, 14 জন পুরুষ যাদের সাথে বিয়ে হওয়া হারাম, এই কয়েকজন ছাড়া অন্য কারোর সাথে দেখা করা ইসলামী শরীয়ত জায়েজ করেনি। আব্বা মন খারাপ করবেন না যে এই তুই বিয়ে করছিস তোর বউ দেখা করে না, তাহলে কিন্তু আপনি সুন্নাহর উপর ন্যায়, আপনি ইবলিসের সাথে আছেন। আপনার বউকে আপনি পারে ধরে দেখেন, অন্যের বউ দেখবার চিন্তা আপনার মাথার কেন, যে শয়তান ধোকা দিচ্ছে, কথা বলেন, আমার কথা বোঝেননি? আমার কথা কি বুঝে আসে? আপনার স্ত্রীকে আপনি প্রাণ ভরে দেখেন, আমার মালিক অক্ষ করে দিয়েছে, দিন রাত 24 ঘন্টা একবার দেখেন, পাইকারি দেখেন, আপনার আহলেকে দেখার জন্য আমার মালিক সিস্টেম করে দিয়েছেন। আপনি আরেকজনের বউ দেখার টেনশন কেন? এই টেনশনটাই তো শয়তানি অভ্যাস। কখনো যেন উভয় পক্ষের মধ্যে এটা চিন্তা না হয়। আমার মুরিদ যারা, মুরিদ মহিলা যারা, তারা কিন্তু পরপুরুষের সাথে দেখা করবে না, কথা বলবে পর্দার অন্তরাল থেকে। স্বামী আছে, স্বামীর সাথে আছে, হয়তো কেউ আসলো পর্দার ওপার থেকে কথা বলতে পারে, সালাম দিল, কথা বলতে, ঠিক আছে, এটাও আমি গ্যারান্ট করি না, এটা আমার পক্ষ থেকে আমি অনেক কঠিন। আমার আহলিয়ার সাথে কোনো পুরুষ কথা বলতে পারবে না, পর্দার থেকেও নয়। আমার কথা বোঝেননি আপনারা? আমি পর্দার থেকে আমার আহলিয়া কি আমার সন্তানকে কোনোদিন পরপুরুষকে কথা, আমার আনোয়ার আমার মেয়েকে স্কুলে নিয়ে যায়, আনোয়ার হাজি সাহেব কই, আনোয়ার হাজি সাহেব, এই একজন ব্যক্তিকে আমার মালিক তৈরি করে দেখেন। আমার সন্তান আমি কোনোদিন ঘর থেকে বের করিনি, আমার 2টা সন্তান আমার আল্লাহ দিয়েছেন, আপনারা সবাই জানেন। একজনের নাম আহমদ আশরাফুন্নিসা ফাতিমা, আরেকজনের নাম আহমদ আশরাফুস সিদ্দিকা ফাহিমা, আর ছেলের নাম হলো আপনারা সবাই জানেন মোহাম্মদ আবদুল্লাহ হুজ্জাতুল্লাহ বিন আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকী। এই 2টি মেয়েকে আমি সন্তান হিসেবে বাড়ি থেকে কোনোদিন বের করিনি, কিন্তু নেটপো স্কুলে যখন আমার ছেলেরা ওখানকার প্রধান উপদেষ্টা বানাইলো এবং ওখানকার প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, ওরা পুরো স্টাফ যখন আমার ভক্ত, তখন এখানে 2টা পাঠ করলাম, পুরুষ এবং মহিলা। আমার কথা কি বুঝতে পেরেছেন? পাঠ 2টা করা হয়েছে, যেটা আমরা খেলাপতি সিস্টেম করব, এবং আমাদের এখানে যেটা হবে সেটাই হবে।
মহিলা মহিলাকে পড়াবে, পুরুষ পুরুষকে পড়াবে, স্টাফ আলাদা, কেউ কারোর সাথে দেখা হবে না। কথা কি বুঝতে পেরেছেন? এই সিস্টেম যখন ওনারা করলেন নেট স্কুলের ওনারা, তখন আমার আনোয়ার হোসেনকে আমি দায়িত্ব দিলাম। এই আনোয়ার হোসেন আজ পর্যন্ত কয়েক বছর হয়ে গেল একাধারে আমার মেয়েকে নিয়ে যাচ্ছে। বলেন তো কোনোদিন আমার মেয়ের কণ্ঠ শুনেছে? কোনোদিন আমার মেয়ের কণ্ঠ শোনেনি। কোনো একটা কথা বলবে, সারাদিন যদি তাকে জিজ্ঞাসা করে, কিন্তু কণ্ঠের আওয়াজ পাবে না। হয়তো লিখে দিতে পারে কিন্তু কণ্ঠের আওয়াজ। যদিও পর্দার মধ্যে থেকে কথা বলা জায়েজ রয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি পর্দার অন্তরে প্রয়োজন হয় কথা বলতে পারে, কিন্তু সেটাও আদবের খেলাফ। যার কারণেই আমি অনেক কঠিন, কিন্তু তারপর আমার মুরিদদের মধ্য থেকে সবাই তো আর একই রকমের পর্দা করতে পারবে না। তারপর চেষ্টা করবেন 14 জন যাদের সাথে বিয়ে হওয়া হারাম, কথা বোঝেননি আমার? যাদের সাথে বিয়ে হওয়া হারাম তাদের সাথে দেখা করা জায়েজ, আর যাদের সাথে বিয়ে হওয়া জায়েজ তাদের সাথে দেখা করা কথা কনে কেন? এখন বোঝা গেছে? মাশাআল্লাহ। তো এইটা হলো আমাদের সুন্নাহর সিস্টেম। দেখা করবে না, তারপরে কোনো পক্ষ যেন মন খারাপ না করেন। ঠিক আছে তো? এগুলি মনে রাখতে হবে। স্ত্রী আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন কাটাবে, স্বামী তার আল্লাহর সন্তুষ্টির জীবন কাটাবে। এখানে কোনো রকমের দুনিয়াবিক কোনো চিন্তা তার মাথা ঢুকবে না। কে কি মনে করলো, মনে করার নাই। আমি আমার মালিকের গোলাম, আমার নবীর গোলাম। এই গোলামিতে যারা রাজি আছে আমি তার সাথে সম্পর্ক রাখবো। এই গোলামিতে যে রাজি নাই সে আল্লাহর রাস্তায় আমাকে ছাড়ে দেখ, আমি তাকে ছাড়ে দিই, ফি সাবিলিল্লাহ। কথা বোঝেননি? কিন্তু শরীয়ত লঙ্ঘন করে, কোরআন হাদিস লঙ্ঘন করে কোনো আত্মীয়তা আল্লাহর হাবিব স্বীকার করেননি। আল্লাহর হাবিব বলেছেন আত্মীয়তা ছেদনকারী লা ইয়াদখুলুল জান্নাতা কত্তাতুন। হাদিস এসেছে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে ঢুকবে না। এটা কোনটা? যে আত্মীয়তার ভিতরে শরীয়ত আছে, শরীয়ত মানে না, শরীয়তে বাদ দিয়ে আমার বউকে আরেকজন দেখবে, না দেখলে খুশি নাই, ওর আত্মীয়তার দরকার নাই, ওটা ছিন্ন নয়, ওটা শরীয়তে তাকে ছিন্ন করে দিয়েছে। আমার কথা বোঝেননি আপনারা? শরীয়ত যেটা ছিন্ন করেছে, এখানে আমার করার কিছু। যেমন আমি দাড়ি রেখেছি, আমার বউ যদি কয় দাড়ি রাখা যাবে না, প্রয়োজনে বউ তালাক হবে, কিন্তু দাড়ি কাটা যাবে না। কথা বোঝেননি আপনারা? কারণ দাড়ি রাখা আমার নবীজির কাজ, আমার বইয়ের দাম নবীর চেয়ে বেশি নয়। আবার আমার স্ত্রীর কাছে তার স্বামীও তাই। স্বামী যদি এমন কোনো অর্ডার করে যে অর্ডারটা আল্লাহ এবং রসুলের বিরোধী, এটা মানতে তার স্ত্রী বাধ্য নয়। কথা বোঝেননি আপনারা? এটা মানতে বাধ্য নয়। যদি মানে তাহলে তার কবিরা গুনাহ হবে। স্বামী যে গুনাহ করেছে ওই একই গুনাহ ওই মেয়েটার উপর বর্তাবে। আর যদি স্বামীকে ভালো করে বোঝাতে পারে, মেয়েরা ইচ্ছা করে বোঝাতে পারে, যদি বুঝিয়ে দেয় দেখেন এটা শরীয়ত সম্মত নেই, দয়া করে আমাকে এর থেকে মাফ করেন, বুঝে নিতে পারে আলহামদুলিল্লাহ। বুঝে নিতে না পারলে ওই মেয়েটা যদি স্বামীর সাথে শিক্ষিত হয়ে আল্লাহ কোরআন রসুলের সুন্নাহর বিরুদ্ধে চলে যায়, তাহলে দুইজনে কবিরা গুনাহ হবে। এর জন্য একদিন না একদিন ওদেরকে ভোগান্তিতে পড়তে হবে, যা কিন্তু মিটানো সম্ভব হবে না। এই জন্য আল্লাহ এবং রসুলকে জলাঞ্জলি দিয়ে স্বামী স্ত্রীকে নয়, স্ত্রী স্বামীকে নয়, মা বাবা সন্তানকে নয়, সন্তান মা বাবাকে নয়, কখনো কেউ কাউকে খুশি করা যাবে না আল্লাহ এবং নবীকে অসন্তুষ্ট করে। লা তুল মাখলুকিন মাসিয়াতিল খালিক। ডাইরেক্ট কথা, আল্লাহ এবং রসুলকে অসন্তুষ্ট করে দুনিয়ার কোনো মানুষকে খুশি করা যাবে না। আল্লাহ এবং রসুলকে সন্তুষ্টির মধ্য দিয়ে সবাইকে খুশি রাখতে হবে। সুবহানাল্লাহ। এই খুশিতে যারা খুশি তারা আমার সম্পর্ক থাকবে, তারা আমার আত্মীয়তার মধ্যে থাকবে। এরপর যদি তার সাথে আমি আলাদাভাবে আমার নফসানিয়তের গোলামির কারণে সম্পর্ক নষ্ট করি, এইটাই হচ্ছে। যেমন আমি পর্দা করব, আমার স্ত্রী পর্দা করবে। এই যে আজকে যে মেয়েটাকে বিয়ে দিচ্ছে, মেয়েটা পর্দা করবে। এই পর্দাকে লক্ষ্য করে কেউ যদি এই ছেলেটার সাথে সম্পর্ক নষ্ট করে, দূর তোর বউয়ের সাথে দেখা করা যায় না, তোর সাথে আবার কি সম্পর্ক, এই ব্যক্তিটাই হলো লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন। ওই ব্যক্তি সে যে শরীয়ত সম্মত আত্মীয়তা ছিন্ন করলো, এটাই সে জান্নাতে যাবে না, জাহান্নামী। কথা বুঝে আসেনি আমার? আশা করি বুঝতে পেরেছেন। ওলট পালট করবেন না, ওদুর পিন্ডি বুদুর ঘর চাপাবেন না। হায় রে এমন বউ করছিস রে, দেখাও হয় না, তারপরে ছিন্ন করলো। তুই তো আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে ফেললি, আল্লাহ নবীর হাদিসই তো মানলি না, তুই তো আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করলি, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে তো জান্নাতে যাবে না। কি আল্লাহওয়ালা মায়ের কাছে মামির বাড়ি গপ্প করছে, এর কথা কোন? এই জন্য বলছি শরীয়তের ভিত্তিতে চলার পরেও যে ব্যক্তি তার সাথে সম্পর্ক রাখবে না, এটাই আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী, জাহান্নামী। শরীয়তের সম্পর্ক কোরআন সুন্নাহ ইজমা কিয়াস মানতে গিয়ে আমি চলছি ফিরছি, এইটার সাথে আপনি কমপ্লিট থাকবেন। এতে যদি কেউ সম্পর্ক ছিন্ন করে সে জাহান্নামে যাবে, সে সম্পর্ক ছিন্নকারী হবে। আপনি সম্পর্ক ছিন্নকারী হবেন না, আপনি আল্লাহ এবং নবীর সাথে প্রেমিক হবেন, আপনি জান্নাতে যাবেন। কথা বুঝে আসেনি?
শরীয়ত এটাই। বাবার আমার অনেক কথা আছে বিবাহে দাম্পত্য জীবন নিয়ে অনেক কথা, এবং পারিপার্শ্বিকভাবে উভয় পক্ষের অনেক কথা, এগুলি খেয়াল রাখতে হবে। আরও কথা আছে, মন খারাপ হচ্ছে না? বিয়ানের সাথে বিয়াই কি দেখা যায় ফরজ? আর বিয়ান যদি বিয়ার সাথে দেখা না করে, বিয়ায় মুখ ফুলে দূর এমন একজন বিয়া দিচ্ছি, দেখাও করে না, তো বিয়ানের সাথে আমি দেখা করেন, আপনার বাড়ি তো বিয়ান আছে, ওরা সাথে দেখা করে কথা। মন খারাপ হচ্ছে? আপনার বউ হলো ওদের বিয়ান। এই যে আমার আজকে মুজিবুর রহমানের বিয়ান হলো ওর মা, আরিফুলের মা, তো মুজিবুর রহমানের বউয়ের সাথে সে সারাদিন দেখা করুক, তা ওর মার সাথে দেখা করার টেনশন কে? এরা শয়তানি। কথা বোঝেননি আপনারা? বিয়ান দেখা সাক্ষাৎ হবে না, না জায়েজ নেই, কারণ বিয়ান বিবাহ হওয়া জায়েজ আছে। কথা কয় না জায়েজ নেই, জায়েজ আছে। আচ্ছা, দেবরের সাথে ভাবি দেখা করতে পারবে না, কারণ দেবরের সাথে বিয়ে হওয়া জায়েজ আছে। কথা কয় না, আমার কথা বোঝেন না আপনারা? এগুলি খেয়াল করবেন, এগুলি একঘেয়েমি নয়, এগুলি কোনো প্রকার একঘেয়েমি নয়, অথবা এগুলি কোনো প্রকার কপটতা নয়। অনেকে বলে কি বেশি, তার মানে তুমি নরম করে নবীর দুশ্মনী করবা, এটা বোবা শয়তান। নবীকে মানাই হলো আসল, এটা বেশিও নয় কমও নয়, এটাই আসল। আর নবী এবং রসুলকে, আল্লাহ এবং রসুলকে না মানাই হলো বেশি শয়তানি। এগুলি খেয়াল রাখতে হবে। এরপরে ভুল ত্রুটি আপনার, আমার উপর চাপ হবেন না যে হুজুর আপনি আমার জানাননি, আমরা জানি না। আমার দায়িত্ব জানিয়ে দেওয়া, তারপর আপনি কি করবেন, যা খুশি করেন, আল্লাহর কাছে জবাব দিন। আমার দায়িত্ব বলে দেওয়া, ঠিক আছে না বাবারা? শাশুড়ির সাথে জামাই দেখা করবে, শ্বশুরের সাথে বৌমা দেখা করবে, কিন্তু তত বেশি নয় যতক্ষণ বেশি থাকলে শয়তান ধোঁকা দিতে পারে। খেয়াল করতে হবে। এবং এমন পরিবেশে নয় যে পরিবেশে শ্বশুর তার বৌমার প্রতি অথবা বৌমা তার শ্বশুরের প্রতি শয়তান কোনো বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। শয়তান যদি এরকম বিরূপ সৃষ্টি করে, শ্বশুর যদি তার স্ত্রীর প্রতি, তার বৌমার প্রতি, বা বৌমা তার শ্বশুরের প্রতি আকৃষ্ট হয়ে যায়, তাহলে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে, তার সন্তানের সাথে বিবাহ থাকবে না। কথা কয় না? এই জন্য এটা খুব সাংঘাতিক। দেখা যায় যাচ্ছে জামাই যদি শাশুড়ির দিকে নজর দেয় আর শয়তান যদি এটা আকৃষ্ট করে ফেলে, শয়তানি ধোঁকা দিয়ে, তাহলে তার স্ত্রী তালাক হয়ে যাবে। কথা কয় না? আমার কথা কি বুঝে আসেন আপনাদের? তাহলে স্ত্রী যদি তালাক হয়ে যায়, সারা জীবন সে তার স্ত্রীর সাথে জেনা হচ্ছে। শরীয়তে আমি বিয়া করে দিলাম, শরীয়ত টিকলো না। এই জন্য শ্বশুর শাশুড়ির সাথে অবশ্যই দেখা যায় রয়েছে, কিন্তু সেটা সেইভাবে দেখা করবে, কিন্তু শালীনতা বজায় রেখে কথা বলবে, শালীনতা বজায় রেখে। কখনোই শ্বশুরের খেদমত করার জন্য স্ত্রীকে অর্ডার করা যাবে না, ছেলেই তার শ্বশুরের তার বাবার খেদমত করবে। কখনোই শাশুড়ির খেদমত করার জন্য তার জামাইকে অর্ডার করা যাবে না, শাশুড়ির খেদমত করবে তার আপন মেয়ে। কথা বুঝে আসেনি আপনার? এগুলি খুব সেন্সিটিভ জিনিস। একটু নজর খারাপ হলে বিবাহ স্টেপ তালাক হয়ে যাবে। কথা কি বুঝে আসে আমার? এগুলি খেয়াল রাখবেন আব্বারা, এগুলি জানা প্রয়োজন, এগুলি আপনাদের জানা দরকার আছে না? রেডিও লাইভ দিচ্ছে আমি, শরীয়ত আমি বলছি, আমি বানানো গল্প করছি না, আমার বানানো গল্প আমি শিখিনি, আমার মালিক আমাকে যা শিখাইছে আমি যা শিখেছি। এবং এই কথাগুলির মধ্যে কন্ট্রোল করার জন্য কোনো বাতিল ফেরকা, কোনো মুন্সি হাত ঢুকাতে পারবে না। আর কল কবজা আমি খুলে নিব ইনশাল্লাহ। কোন না ফাইনাল, এটাই ফাইনাল। তবে ভুল হতে পারে, মানুষের ভুল হচ্ছে, তো আর ইজ হিউম্যান, ভুলের ঊর্ধ্বে মানুষ নয়। ভুল হচ্ছে, সে তওবা করুক, ফিরে আসুক, আল্লাহ তাকে ইয়ে করবে, আল্লাহ পাক তাকে হেফাজত করবে। তবে এ ধরনের যদি হয় কোনো সময় আপনি ভালো জানেন, মনে চিনে পাপ, মায় চিনে বাপ, কি বলেন ঠিক না? আপনার মন চিনতেছে। কোনো সময় যদি আপনার শাশুড়ির দিকে আপনার কুনজর আসে, কোনো শাশুড়ি তার জামাইয়ের দিকে কুনজর যায়, অথবা এ ধরনের কোনো চিন্তা আসে, অবশ্যই তওবা করবে এবং নতুন করে তুমি কোনো হুজুরকে নিয়ে গিয়ে বিবাহটা পড়াই নেবে। কথা বল, আমার কথা কি বুঝে আসছে? এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছুই নয়। শয়তান কিন্তু চুপ করে নাই, শয়তান কিন্তু বড় ধরনধর শয়তান। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হঠাৎ করে বের হয়ে আসছেন নবীজির দরবারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওমর
তোমার মাথায় ফাটে রক্ত বার করে দিল কে? ওমায় আল্লাহর বন্ধু, এই আরব্য বুকে এমন কোনো মা তার সন্তানকে জন্ম দেয়নি যে সন্তান ওমরের সামনে দাঁড়িয়ে তার মাথায় বাড়ি দিয়ে মাথার ফাটিয়ে রক্ত বের করে দেবে। আপনার একটা হাদিস শরীফ আমার মাথা ফাটিয়ে দিছে। নবীজি বলে, কি আমার হাদিস মাথা ফাটিয়ে দিল? আমি মাথা ফাটিয়ে দেওয়ার জন্য হাদিস দিছি? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার স্ত্রী আমার মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নিজের মেয়ে, তাকে নিয়ে আমি নির্জনে কথা বলতেছিলাম। আপন মেয়ে, নিজের মেয়ে, দ্বিতীয়ত উম্মুল মুমিনিন আমার নবীজির স্ত্রী। সুবহানাল্লাহ বলবেন না? আপনার স্ত্রী আমার মা, আমার মেয়েকে নিয়ে আমি কথা বলছিলাম, লুব্ধদার কক্ষে কথা বলতেছি। ইত্যবসর আপনার একটা হাদিস মনে পড়ে গেল, কখনো কোনো মানুষ যদি পুরুষ আর মহিলা, যুবক যুবতী কোনো নির্জন কক্ষে গল্প করে, শয়তান তৃতীয় নম্বর হয়ে তাদের ভিতরে ধোঁকা দেয়। কথা বলছেননি আপনারা? শয়তান 3 নম্বর হয়ে ধোঁকা দিয়ে আল্লাহ এবং রাসূলের দুশ্মনীপূর্ণ কিছু প্রভাব, কিছু কথা বা কিছু কাজ, কিছু প্রভাব তাদের ভিতরে ঢুকায় দেয়। এটা নবীজির হাদিস। আল্লাহর বন্ধু, আমার মন তখনই লাভ দিয়ে উঠছে, আরে আমি আমার মেয়ে হোক না কেন, আমি শয়তানকে কেন সুযোগ দেব যে এখানে আমাদের ভিতরে ধোঁকা সৃষ্টি করবে? এমন কাজ আমি করতেই পারি না। এখান থেকে লাভ দিয়ে উঠেছি। আর আমি তো, আপনি জানেনই, প্রত্যেকটা দরজার 1 হাত দূরে আমার মাথা। মানে আরব রাজ্যে যতগুলি দরজা ছিল, প্রত্যেকটা দরজার 1 হাত ঊর্ধ্বে হযরত ওমরের মাথা ছিল। মানে লম্বা মানুষ। তো আমি তো খেয়াল করি, আমি লম্বা, আমার দরজাও দেখিনি। হট করে আসছি, দিয়েছে বাড়ি, দরজার সাথে বাড়ি খেয়েছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনার তাকওয়া আপনাকে জান্নাতি বানিয়ে দিয়েছে। নিজের মেয়ের সাথে কথা বলা, মেয়ের সাথে দেখা করা, মেয়ের সাথে সব করা, মেয়ের খেদমত নেওয়া সব জায়েজ। তারপরে নির্জনে এমন পরিবেশে যুবক বাবার যুবতী মেয়ে, এমনভাবে যুবতী বোন আর যুবক ভাই এমনভাবে গল্প করা, এমন নির্জনে গল্প করা জায়েজ নেই। তা প্রমাণ করলেন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর থেকে আপনারা বুঝতে পারছেন, শয়তানকে ধোঁকা দেওয়ার সুযোগ আমরা কখনো রাখবো না, ইনশাআল্লাহ বলেন। তারপরে ভুল ত্রুটি হবে, তারপরেও ভুল ত্রুটি হবেই। ভুল ত্রুটি হয়ে যায়, মাফ চাইবেন, ক্ষমার পথে আসবেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যান মুরশিদা। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا ونورا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا.
وقال الله تعالى أيضا في كلامه المجيد وفرقانه الحميد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى أيضا في كلامه المجيد وفرقانه الحميد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم فقد فاز فوزا عظيما عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم النكاح سنتي فمن رغب عن سنتي فليس مني أو كما قال رسول الله صلى الله عليه وسلم. وفي رواية أخرى في مشكات ترمذي أبو داود بن مسعود وغير ذلك 50 كتابا صحيحا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيدين كما قال رسول الله صلى الله عليه وسلم. وفي رواية أخرى في مشكات مركات السنوات عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وقال الله تعالى أيضا في كلامه المجيد وفرقان الحميد لشان الصلاة والسلام على سيد المرسلين إمام المرسلين خاتم النبي نور مجسم حبيب الله حياة النبي آخر نبي محمد رسول الله صلى الله عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم সাউন্ড বাড়াতে وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا गरीबाम हम या रसूल अल्लाह गरीबाम वलाकिन आप उम्मतु हम नसीबम अल्लाहुम्मा محمد وعلى आखिरी नबीजीर उम्मत होए আমরা কত ভাগ্যবান আখেরি নবীজির উম্মত হয়ে
আমার উপরে দরুদ পড়েন স্বয়ং আল্লাহ সুবহানাল্লাহুম্মা نحمده ونصلي وسلم على رسوله الكريم وعلى مرشدنا وعظيم وعلى أهل بيته الكريم بسم الله الرحمن الرحيم ولما تم من حمله صلى الله عليه وسلم شهرون على مشنى أقوال النبوية توفي بالمدينة المنورة الشريفة أبوه ذبيح الله المكرم حضرت عبد الله عليه السلام وكان قد اجتاز بأقواله بني عادي من الطائفة النجارية ومكث فيهم شهرا سكيما يعانون سقمه وشكواه ولما تم من حمله صلى الله عليه وسلم على الوجه 9 أشهر قمرية وأن للزمان أن ينجلي عنه صدى على سيدة نساء العالمين أمه صلى الله عليه وسلم ليلة مولده حضرت حواء عليه السلام حضرت سارة عليه السلام حضرت مريم عليه السلام حضرت آسية عليه السلام نسوة من الحديرة الكرسية وأخوذها المخاض فولدت سيد المرسلين إمام المرسلين خاتم النبيين والنور المجسم حبيب الله حياة النبي آخر نبي محمد رسول الله صلى الله عليه وسلم نور يتلى لو سنا صلى الله صلى الله عليه صلى الله على محمد صلى الله يا نبي سلام عليك يا رسول يا حبيب سلام عليك صلوات الله نبي جي গো মায়ার নবী জি আপনি তো মদিনা হইতে সব কিছুই পারেন আল্লাহর রহমতে দেখিতে সূরা আহজাবের ৪৫ আয়াত এবং অসংখ্য সহিহ হাদিস প্রমাণ করে ইয়া হাবিব রওজা হইতে সব কিছুই পারেন দেখিতে আমাদের লাশ কবরে রাখিলে নেন গো নবীজি সুপারিশ করে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম কবর জিয়ারতে সালামের আদব সুন্নতে রসুল সুন্নতে সাহাবা সুন্নতে ওলি আউলিয়া সুন্নতে উম্মত মুস্তাহসান দাঁড়ানো না দাঁড়ানো বেয়াদবি আপনার শান
সূরা আহজাবের 56 আয়াত এবং অসংখ্য সহিহ হাদিস যার প্রমাণ। সূরা বাকারা 154, সূরা আলে ইমরান 169 নম্বর আয়াত শরীফ সহ বুখারী মুসলিমের হাদিসের ভিত্তিতে প্রমাণিত। ওগো হায়াতুন নবীজি, মিলাদ কিয়ামের বিরোধিতা আপনার শানে দুশ্মনী, কোটি কোটি সালাম। ওগো সূরা মাইদার 15 আয়াতের ভিত্তিতে মুসান্নিফে আব্দুর রাজ্জাকের সহিহ হাদিসের ভিত্তিতে ওগো আল্লাহর সৃষ্টি জগতের শ্রেষ্ঠ নূরের নবী ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। ওগো প্রাণের নবী, দরুদ ও সালাম নিন আমাদের সকল মুর্শিদ কিবলা ওনাদের, দরুদ ও সালাম নিন সকল ওলি আউলিয়া ও সকল মুরিদ মুতাকিদ ওলি আউলিয়া পীর মাশায়েখের, দরুদ ও সালাম নিন আপনার সুন্নার এই পবিত্র নিকাহ বিবাহের এই মাহফিলের, দরুদ ও সালাম নিন সারা জগতের আমার পুরুষ মহিলা জিনসান মুরিদ মুতাকিদ ভক্ত কুলের, দরুদ ও সালাম নিন হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবার সুন্নতি জামে মসজিদের এই জুমাতুল বিদার মিলাদ মাহফিলের, দরুদ ও সালাম নিন ওলি আউলিয়াদের ইসলাম প্রচার ভূমি এই বাংলার, আমরা তো আপনার উম্মত গুনাহগার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ يا رب صل وسلم دائما ابدا ابدا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسن جميع خصاله صلوا عليه واله سلم وبارك مصطفى ما جاء الى رحمه اطر اللهم قبره الكريم بعرش الشديد। অনেক কষ্ট দিলাম আপনাদেরকে। বিবাহ হলো কিন্তু মেয়েদের নাম শোনার দরকার আছে। তারপরেও যদি মন চায় শুনবেন, মেয়েদের নাম বলা নাজায়েজ নয়, কিন্তু নাম না বলাই সেও। এখানে নাম আপনার মেয়ে কি ছিল? যত মরিয়ম সব এখানে এক হয়েছে, যত মরিয়ম। মরিয়ম মানে কিয়ামতে হাদিস শরীফ এসেছে আল্লাহ পাক যখন ডাকবেন মরিয়ম নামে হযরতে ঈসা আলাইহিস সালামের মাকে, যে মরিয়ম নামের মেয়েরা কোথায় ডাকা হবে, আজ যেন মুয়াজ্জিন একটা লোক ডাক দেবে, সাহাবী ডাক মানে রহমতের ফেরেশতা ডাক দেবে, সঙ্গে সঙ্গে লাখ লাখ দুনিয়ার মরিয়মরা সবাই দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক বলবেন সব মরিয়ম ডাকেনি তো, আমি ডাকছি তো ঈসা আলাইহিস সালামের মা মরিয়মকে। তখন আখির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম, উনি তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ে হবে, আলহামদুলিল্লাহ জোরে বলেন, কথা কয় না দেখেন। তো আল্লাহ পাকের কাছে বলবেন আল্লাহ পাক আমার উম্মতের মহিলা যাদেরকে মরিয়ম নাম দেওয়া হয়েছে, ঈসা আলাইহিস মা মরিয়মের নামের ওসিলায় আপনি তাদেরকে মাফ করে দেন। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুপারিশ কবুল করা হবে, সকল মরিয়ম নামে মেয়েরা জান্নাতি হয়ে যাবে, খালি খারেজিও হবে না হলে হয়। কথা বোঝেননি? বাতিল ফেরকা হলে চলবে না, ইমান থাকা লাগবে, নবী প্রেম থাকা লাগবে। কথা বোঝেননি বাবারা? সর্বমূল্যে একটা কথায়, এক না থাকলে কোটি জিরোর দাম নেই। এক আছে, একটা জিরোই 10 বানাই দেবে, আরেক জিরো 100 বানাই দেবে।
এক আছে, জিরো নাই, তবু একের দাম আছে, ঠিক না ভাই? ঠিক। কিন্তু জিরো থাকলে বাড়বে, কিন্তু যদি একই না থাকলে 500 কোটি জিরোর দাম নেই। এই একই কথায় যত বাতিল 72-এর ওই একটা জিনিসই নাই, সব আছে, কিন্তু নবী প্রেম ইমান ওইটাই নাই, ওটা নাই। কথা বলছেন না কেন? এই জন্য এটা সত্য। তো যাই হোক, মরিয়ম, এই মেয়ের নাম হলো আহমাদ মরিয়ম। প্রত্যেকটা মেয়েদের নামে কি হবে? আহমদ। হ্যাঁ, মনে রাখবেন, আহমাদ মরিয়ম মমি। বাপের নাম তো শুনলেন, মুজিবুর রহমান। আর শোনা লাগবে? গায়ের নামও শুনবেন, নাংলু। হ্যাঁ, নাংলু না? হ্যাঁ, লাংলু মধ্যপাড়া। শুনছেন তো নাকি? আবার বাইরে যা কয়েন যে হুজুর বিয়া শুনলাম, কিন্তু কনের নাম শুনলাম না। এরা কোন দুনিয়ায় বিয়া পড়ালো? প্রশ্ন করার মেলা আছে, চিন্তা করার মেলা আছে, শয়তান তো আছেই বসে খালি ধোকা দেওয়ার জন্য। কিন্তু যখন প্রেম করে একলা একলাই যা বিয়া করে, তখন আর কিচ্ছু লাগে না। কথা বলে মেয়ের নামও জানা, ছেলের নামও জানা, একলা একলা বিয়া করে কয় যে আব্বা বিয়া হয়েছে। কে রে, কার সাথে কার বিয়া হলো? কয় বিয়া পড়ছে। ওটা ঠিক আছে, ওটা 1.5 নম্বর মুন্সিও কবে, ঠিক আছে। কিন্তু এখানে আমি বিয়া পড়াইলাম, মেয়ের নাম কইলাম না। অনেকে কইবে কি বিয়া পড়ালো দেখছি, আমাদের জয়পাড়ার ভাষা করছি, দেখলি কি বিয়া করালো, বই বিয়ের নামও নেয়, কি বিয়া করালো, কার বিয়া দিল, প্রশ্ন করবে। মূল কথা হলো মেয়েদের নাম উজ্জ্বল থাকাই উত্তম। তারপর প্রকাশ করলে ক্ষতি নাই, জায়েজ আছে, কিন্তু উজ্জ্বল থাকা আমরা উত্তমটাই করলাম। যেহেতু মেয়ে আমারই মেয়ে, আমার রুহানি সন্তান, আমি অনেক জায়েজ কাজ করি না, প্রত্যেকটা মেয়েরা আমার রুহানি সন্তান না? তাহলে তাদের সাথে আমার দেখা করাও জায়েজ। আজ অবধি আমার এই যে এই ভাইয়ের মেয়ে মমি যে ছোট, এ আমার বাড়িতে গিয়ে একের পর এক, কোনো গেলে 15 দিন একসাথে থাকে, 15 দিন থাকে আমার বাড়িতে, কিন্তু আমার ছায়া সে দেখেনি, আমি তার ছায়া দেখিনি। বলেন, ওনার মেয়েকে বলে শুনেন, কোনোদিন আমার ছায়া সে দেখতে পায়নি, আমি তার ছায়া দেখিনি। আমার আহালিয়ার খেদমতে প্রায় সময় আনোয়ার হুজুরের আহালিয়া রাবিয়া যাতায়াত করে, প্রত্যেকটা ক্ষেত্রে আমার সন্তানদের এবং তান, এবং যত রকমের আপনারা ভালো করে জানেন, আমার বাড়ির যত বাজারের কাজ সব আমার আহালিয়া, ওই ওনার আহালিয়াকে বলে, ওনার আহালিয়া আবার ওনাকে বলে, উনি আবার নিয়ে আসে সাবমিট করে। কথা বোঝেননি আপনারা? এইভাবে আমার জিন্দগি চলছে। কিন্তু আজ অবধি আমার হাজি সাহেব বলুক বা হাজির স্ত্রী বলুক, কোনোদিন ওনার স্ত্রীর সাথে আমার দেখা বা উনি আমার স্ত্রীর সাথে দেখা করেছে কিনা? কেন? রুহানি সন্তানের সাথে দেখা করা জায়েজ আছে তো? এই জায়েজটুকু আমি নিচ্ছি না, কারণ শয়তান ধোকা দিতে পারে। শয়তান ধোকা দিয়ে বাতিল ফেরকার মাথায় ঘর করবে, দেখ ওই দেখ মহিলার সাথে দেখাও করতেছে, কিবা করছে, লাস্টে গিয়ে সত্য পথের ছিদ্র কানা করার চেষ্টা করবে, মিথ্যা কথা বলবে। আর এখন যদি কেউ মিথ্যা বলেও, আপনার সকাল মাথা ঢাকা আছে, যে বলছে ওটা পাগল একটা, আমার হুজুর তো আমার বইয়ের সাথে দেখা করে না, তো ওর সাথে দেখা করে কেমন? আপনার বিশ্বাসের বাইরে চলে যাবে। এই জন্য অনেক কিছু আছে যা আমরা জায়েজ থাকার পরেও করব না। এটা হলো আল্লাহর হাবিবের শিক্ষা। বাবার আমার অনেক কষ্ট দিলাম আমি। পৃথিবীতে সবচাইতে বেশি, পৃথিবীতে যত প্রকার সেক্সুয়াল মেডিসিন তৈরি হয়েছে, সমস্ত মেডিসিনের মধ্যে শ্রেষ্ঠ মেডিসিন হচ্ছে আদ্দে খুরমা। আপনার ইউনানি দোকানে যান, আপনি হামদর্দের কোম্পানিতে যান, যে কোনো ইউনানি হারবালের কোম্পানিতে যান, ওই বাংলাদেশ হারবালে যান, অথবা ওই আপনার বিভিন্ন হারবাল নামছে, এলা হারবালে যান, আপনি বলবেন যে ভাই সেক্সুয়াল টনিক দেন, দিবে আপনাকে আদ্দে খুরমা। এই আদ্দে খুরমা হলো সবচাইতে বেশি একটা মানুষের ভিতরে সঞ্জীবনী শক্তি ফিরে নিয়ে আসার এক উত্তম পাথেয় খাবার। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই খেতেন, এটাই সুন্নাত। কোনটা নেই ইসলামে বলেন? খুরমা, খেজুর এমন একটা জিনিস, এটা যখন মানুষ দুধের সাথে মিক্সার করে খায়, মধুর সাথে মিক্সার করে খায়, তার ভিতরের প্রত্যেকটা স্নায়ুকে সবল করে দেয়, তার শিরা উপশিরাগুলোকে সতেজ করে দেয়, প্রত্যেক ডিপার্টমেন্ট তার আলাদাভাবে মজবুত হয়ে যায়। এটা আমার বানানো গল্প নয়, নবীজির সুন্নাহ। এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের হালুয়া খাইতেন। এই সেই হালুয়া যেটা আজও বাংলাদেশের ইউনানি হার্বাল মেডিসিন পাওয়া যায়। দেখবেন আপনাকে 1 কেজি, হাফ কেজি একটা ডিব্বা দিয়ে দিবে হার্বাল। কি ভাই এটা হালুয়া? কিসের হালুয়া? আদ্দে খুরমা হালুয়া। বুঝতে পারেননি আপনারা? এই জিনিস আমার নবী খাইতেন, সাহাবায়ে কেরাম খাইতেন। এই জন্য মৃত্যু পর্যন্ত তাদের সেক্সুয়াল অর্গান ঠিক থাকতো। পৃথিবীতে কারো সেক্সুয়াল অর্গান নষ্ট হয়নি যারা নবীজির সুন্নাহ মতো চলেছেন।
যারা সুন্নাহ চলে না এদের অল্পের মধ্যে অপারগ হয়ে যায়, অকেচি হয়ে যাবে, টিকবে না। এই জন্য মহান আল্লাহ পাকের দয়া ইহসান, আপনারা সুন্নাহর জিন্দেগি যাপন করুন। আপনার জীবনে বার্ধক্যজনিত সময় আসলেও আপনার পার্স নষ্ট হবে না, আপনার কোনো পার্স দুর্বল হবে না, প্রত্যেকটা পার্স সবল থাকবে। আমি আমার বাবার জিন্দগিতে দেখেছি, বাবা তো এত ভালোটা, এত ইসলাম জানতেন না, কিন্তু আমল যা করতেন আলহামদুলিল্লাহ সাকা সাকা আমল করতেন। আমার আব্বাজানের জিন্দগিতে দেখেছি, আমার আব্বাজান তিনি সারাটা জীবনই তিনি সুন্নাহর বাহিরে চলেননি আলহামদুলিল্লাহ। তার মৃত্যু পর্যন্ত আমি একটা পার্স আমি পরীক্ষা করে কোনো পার্সে আমার দুর্বলতা পাইনি, মৃত্যু পর্যন্ত তার কোনো ডায়াবেটিস খুঁজে পাইনি। অথচ আপনারা ভালো করে জানেন আমার আব্বাজানের দ্বিতীয় বিবাহ আরিফ, আরিফে পুরাটাই তো আমার আন্ডারে চলেছে। এ যখন সন্তান হয়েছে বাবার, তখন প্রায় আব্বার 80 বছর বয়স। আমার মালিকের দয়া আমার বাবার ভিতরে শরীয়তের সুন্নাহর যত কাজ সব আমার বাবার ভিতরে ছিল। চোখ নষ্ট হয়নি, কান নষ্ট হয়নি, হাত নষ্ট হয়নি, পা নষ্ট হয়নি, কিডনি নষ্ট হয়নি, দাঁত 32টা একটাও নষ্ট হয়নি। এই জন্য আপনারা সুন্নাহর সিস্টেমে চলবেন, দেখবেন আল্লাহ পাক আপনাকে ভালো রাখবেন। রোজা রাখার চেষ্টা করবেন বেশি বেশি, খাবেন কম, ঘুমাবেন কম, ঘুমাতে হবে, খেতে হবে, সেটা পরিমিত। যারা পরিশ্রম বেশি করেন, যে পরিমাণ ক্যালোরি ব্যয় হচ্ছে ঠিক সে পরিমাণ অবশ্যই খাবেন। ক্যালোরি ব্যয় হচ্ছে না, খালি খাচ্ছেন আর ঢুকাচ্ছেন, স্টমাক কয় আল্লাহ রাখবো কোথায়, ওই জন্য মেদ হয়ে যায়। কথা কন না কেন? ওই যে কোলেস্ট্রল বেড়ে যায়, ওই জন্য ডায়াবেটিক্স বেড়ে যায়, হাই প্রেশার হয়ে যায়। এই জন্য আপনার ক্যালোরি যত ব্যয় হচ্ছে, শ্রমিক যারা তারা আবার খাবার নষ্ট করে, তারা অবশ্যই খাবে। প্রচুর পানি খাবেন, পানি যেন মিস না থাকে। পানি আপনার জিন্দগিতে আপনার পুরা শরীরটাকে সতেজ করবে। পানি এর মধ্যে আমার আল্লাহ পাক একটা আলাদা গুণ দিয়েছেন। এই পানিটা এমন একটি জিনিস, কিছুই যদি একটা মানুষ না খায়, শুধু পানি পান করে, 10 দিন সে মিনিমাম বেঁচে থাকবে। কয়দিন? 10 দিন পৃথিবীর কোনো খাবার খায়নি, শুধু পানি খাবে, এতে তার পুরা শরীর 10 দিন সতেজ থাকবে। এই পানির ভিতরে আল্লাহ পাক এত কিছু রেখেছেন। এই জন্য পানি প্রচুর খাবেন, পানি প্রচুর খাবেন, কিডনি ইফেক্ট হবে না, আপনার জীবনে অনেক কিছুতে আপনি শান্তি পাবেন। এই যে যাদের খাওজানি হয়, চুলকানি হয়, কথা বলেন, অ্যালার্জি হয় না, পানি কম খায়, খবর দেখেন পানি কম খায়। পানি কন্টিনিউ আপনার প্রতিদিন ভিতরে কমের পক্ষে যে পরিমাণ আপনি পেশাব করবেন, 2 লিটার পরিমাণ পেশাব আপনার প্রতিদিন করতে হবে, এই পরিমাণ পানি খেতে হবে। এটা ডাক্তারি থিওরি, মেডিকেল থিওরি। আপনার শরীরকে সতেজ রাখার জন্য প্রতিদিন আপনাকে মিনিমাম 2 লিটার পেশাব করতে হবে। এই 2 লিটার পেশাব হওয়া পর্যন্ত পানি আপনার পান করতে হবে। কতগুলো পান করতে হবে বোঝেন? সারাদিনের মধ্যে পেশাব করেছেন 1 পোয়া, পানি তো খাননি। এখন এই পানি খাননি যে 1 পোয়া পানি আপনি পেশাব করলেন, ড্রেনের মধ্যে যদি ময়লা জমে থাকে, পানি দিয়ে না ধুয়ে দিলে দুর্গন্ধ হয় না? পরে তার ড্রেন বন্ধ হয়ে যায় না? কথা কয় না দেখেন। আর যে ড্রেনে সবসময় পানি যায়, পানি দিয়ে পরিষ্কার করেন, ওতে কোনোদিন পানি আটকার সুযোগ আছে? কোনোদিন ময়লা সমাজের সুযোগ আছে? আপনার পুরা শরীরে ড্রেন চলতেছে মুসলমান, আপনার পুরা শরীরটাই ড্রেন, কোনোটা রক্তের ড্রেন, কোনোটা পানির ড্রেন। এগুলি ড্রেনিং করা আছে, ড্রেনেজ করা আছে। রক্তের ড্রেনকে বলা হয় শিরা উপশিরা, আর পানিরকে বলা হয় কিডনি। কিডনি হলো পানিরকে কন্ট্রোল করে, আপনার ভালো পানিগুলি উপরের দিকে সব জায়গায় সাবমিট করে, আর মন্দ পানিগুলি পেশাবের মাধ্যমে পেশ করে। এই জন্য পানি পান করবেন, আপনার ভিতরের ড্রেনেজগুলি ক্লিয়ার থাকবে, কোনো দিন আপনি অসুস্থ হবেন না। পানি পান করবেন, খেজুর, পানি। একটা মানুষের জিন্দগিতে কমের পক্ষে 3টি খেজুর, একটা ডিম, আর দিন রাতে 2 থেকে 3 লিটার পানি। এই ব্যক্তির কোনোদিন ক্যালোরির অভাব হবে না। গোস্ত খাক, মাছ খাক, না খাক, কিছু খেলো না খাইলো, কোনো টেনশন নাই। 3টি খেজুর, বলেন না, 3টা খেজুর, 1টি ডিম, 3 লিটার পানি, এটা এই ব্যক্তিকে 24 ঘন্টা সুস্থ রাখবে। এরপরে প্রতিদিন সকালে তো মধু আর কালোজিরা আছে, কালোজিরা একটু সেবেনি, মধু হাতের তালুতে ছেড়ে খাবেন। মৃত্যু রোগ ছাড়া কোনো রোগ আপনাকে কাবু করতে পারবে না। বুখারী শরীফের হাদিস, এগুলো খেয়াল রাখবেন। বাবার আমার বৈবাহিক জিন্দগিতে অনেক কথা আছে, সবচেয়ে বড় কথা মেয়েদের ব্যাপারে বলছি। বৌমা যদি তার শাশুড়িকে মায়ের মতো না দেখে, শ্বশুর শাশুড়িকে মা বাবার স্থান না দেয়, ওই সংসারে কোনোদিন শান্তি হবে না। আর শ্বশুর শাশুড়ি যদি বৌমাকে তার মেয়ের
সম্মান না দেয়, মেয়ের স্নেহ না দেয়, ওই সংসারে কোনোদিন শান্তি হবে না। মনে রাখবেন, এটা হলো নবীজির সুন্নাহ। বৌমা অবশ্যই তার শ্বশুর শাশুড়িকে মা বাবার মতো শ্রদ্ধা করবে, আর শ্বশুর শাশুড়ি তার মেয়েকে যেমন শ্রদ্ধা করে স্নেহ করে, তার এই বৌমাকে সেরকম স্নেহ করবে। আমার মালিকের কাছে সে 100 শহীদের মর্যাদা, সুন্নতের মর্যাদা হবে। এগুলি খেয়াল রাখবেন, প্রত্যেকটা জিনিস খেয়াল রাখা উচিত। আর স্ত্রীর হক স্বামী, স্বামীর হক স্ত্রী আদায় করবেন। বিদায় হজে হুজুর বলেছেন, সাবধান স্ত্রীগণ তোমাদের দাসী নয়। খুব খেয়াল করে শোনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, সাবধান স্ত্রীগণ তোমাদের দাসী নন, তারা তোমাদের পোশাক, তোমরা তাদের পোশাক। তোমরা যা খাবে সেই মানের খাবার তাদেরকে খাওয়াবে, তোমরা যে মানের কাপড় পরবে সেই মানের কাপড় বা তার চাইতে দামি কাপড় তাদেরকে পরাবে। মেয়েদেরকে যে সম্মান দেয় না, ও জাতি কোনোদিন টিকে থাকবে না, ধ্বংস হয়ে যাবে। পৃথিবীর যে জাতি মেয়েকে সম্মান দেয়নি, সে জাতি পৃথিবীর টিকে থাকেনি। মেয়েদের সম্মানই হলো জাতি টিকে রাখার লক্ষ্য। তবে মেয়েদেরকে পর্দানশীলা বানাতে হবে, বেহায়া বানানো যাবে না। কথা কয় না, বেহায়া বানানো যাবে না। পর্দানশীলা মেয়ে আল্লাহর রহমত নাজিরের ওসিলা, বেহায়া মহিলা আল্লাহর গজব নাজিরের ওসিলা। যেটা ভাল লাগে করেন। কথা কয় না, আপনাকে চেষ্টা করতে হবে। আমার সোনামণি আম্মাজান, মা বোন, মেয়েরা, আমার যারা ভক্ত মহিলা, আমি আপনাদের অনুরোধ করব, স্বামীর সাথে দুর্ব্যবহার করবেন না। স্বামীর সাথে দুর্ব্যবহার করে সে কখন আমার মুরিদ দাবি করে কিয়ামতে আমার কাছে গ্রহণযোগ্য হবেন না, আমি গ্রহণ করব না। মালিকের কাছে বলবো, আল্লাহ এই মহিলা আমার নবীকে মানে নাই, স্বামীকে মানে নাই, এর দরকার নেই আমার। কোনো পুরুষ তার স্ত্রীর সাথে দুর্ব্যবহার করে কিয়ামতে আমার কাছে আশ্রয় পাবেন না। আমি মালিককে বলবো, আল্লাহ আমার নবীজি সুন্নাহ যে মানে নাই, এটা আমার মুরিদ হতে পারে না। কথা কি বুঝতে পেরেছেন? মা বাবার হক নষ্টকারী সন্তান সাবধান। এতদিন হয়েছে, ভুল করেছেন, তওবা করুন। মা বাবার পা ধরে ক্ষমা চান। বেঁচে আছে পা ধরে ক্ষমা চান, বেঁচে নাই প্রতিদিন কবরস্থান জিয়ারত করেন, মা বাবার নামে দান করতে থাকেন। ওই মা বাবা কবর থেকে দোয়া করবে, আল্লাহ আমার সন্তানকে মাফ করে দিছি। মা বাবার নাফরমান সন্তান কাবা ঘরে ইমামতি করে মরলেও সে জাহান্নামে যাবে, সে বাঁচবে না। নাফরমান মা বাবার নাফরমানের শবে বরাত কবুল হয় না, শবে কদর কবুল হয় না। এই জন্য খুবই খেয়াল করবে। মা বাবার অবাধ্য নাফরমান সন্তান আর সন্তানের হক নষ্টকারী বাবা, কিয়ামতে আমি মুরিদ হিসেবে গ্রহণ করব না। দুনিয়াতে থাকতে পারেন, আমার আপত্তি নাই, আসা যাওয়া করেন। কোন ওসিলায় কাকে আল্লাহ পাক হেদায়েত করবে, মাফ করবে, মালিক ভালো জানেন। আমি তাকে বঞ্চিত করতে চাই না। তবে কিয়ামত যদি প্রমাণিত হয় আপনি মা বাবার নাফরমান, আমি আপনাকে গ্রহণ করতে পারবো না। কারণ আমি আমার মালিকের কাছে, মালিক এবং নবীজির বিরুদ্ধে যারা কাজেরত, আমি তাদের নিয়ে কখনো সংসার করব না। কথা করছেন না কেন? আপনারা সবাই তো আমার ফ্যামিলির অন্তর্ভুক্ত। কথা কর না কেন? ফ্যামিলির অন্তর্ভুক্ত। স্টে অ্যালোন বেটার দ্যাট এ ব্যাড কোম্পানি। শূন্য গোয়াল ভালো দুষ্ট গরুর চাইতে। দুষ্ট গরুর দরকার আছে? দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল ভালো, আরামে ঘুম পাড়া যাবে। দুষ্ট গরু থুইছেন, শূন্য গোয়াল গরু ভালো রাত 12টার সময় ঘুতা মারে শিং ভাঙবে, আপনার টেনশন, কোন ডাক্তারের কাছে যাবেন, ঘুমও নেই, টেনশন শেষ। দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল। আমাদের সত্যকারের পথ হচ্ছে আল্লাহকে মানার মতো মানতে হবে, নবীজিকে মানার মতো মানতে হবে। পুরুষ মহিলা যিনি চান, যারা মানার জন্য টার্গেট নিয়ে আছেন, ভুল ত্রুটি হতে পারে, ক্ষমা করবে আল্লাহ। জিন্দেগি গুনাহ মাপ, গুনার জায়গা নেকিতে পরিবর্তন। ফিরে আসুন, আপনি টিকে থাকবেন। আর যে কন্যা আমি সব করবো আর হুজুরের পিছে ঘুরবো, ও ঘোরা আমার দরকার নাই। আপনাকে নিয়ে আমি সংসার করতে চাই না, আপনার মালের আমার দরকার নেই। কি করব মাল দিয়া? আমার মালিক আমাকে যথেষ্ট দিয়েছেন, এটা দিয়ে চলি, আমার মৃত্যু পর্যন্ত চলবে। কি কথা করছেন না কেন? কাজে আমি আপনাদের অনুরোধ করব, আল্লাহ এবং রসুলকে মানার জন্য আমার পীর মুরিদি, আমার পীর মুরিদির মধ্যে কোনো প্রকার পার্সিয়ালিটি নেই, সলচাতুনি নেই, ধোকাবাজি নেই। আমার পীর মুরিদি হলো আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি যেটা, সেটাই আমার পীর মুরিদি। আল্লাহ মানুষের অসন্তুষ্টি যেটা, সেটার সাথে আমার দুশ্মন, ওটা বাতিল 72। ঠিক আছে না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন। আল্লাহুম্মা গফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা গফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আয় আমার আল্লাহ পাক, পবিত্র জুমাতুল বিদাতে, কদরের রাত্রিতে সারা রাত জেগে, জুমাতুল বিদার দিনে রোজা রেখে
জুমাতুল বিদার জুমা নামাজ পড়ে আয় আল্লাহ পাক আপনার বান্দার এক ফরজে কিফায়া জানাজাত শরীক হয়ে তারপরে আবার দ্বিতীয় জামাত জুমা হওয়ার পর আসর পর্যন্ত আমরা আপনার দরবারে বসে রয়েছি। আয় আল্লাহ আপনার হাবিবের সুন্নাহ আন্নিকাহ সুন্নাতি ফুমা রগিবার সুন্নাতি ফালাইসা মিন্নি, বুখারীতে আপনার হাবিব বলেছেন যারা নিকাহ বিবাহ আমার সুন্নাত, এই সুন্নতকে যে অবজ্ঞা করে সে ব্যক্তি আমার উম্মত নয়। আয় আল্লাহ পাক সেই পবিত্র সুন্নার সিস্টেমে আগ কমপ্লিট করার পর আপনার শাহী দরবারে নবীজির পর মিলাদ কিয়াম দরুদ সালামের পরে হাত তুলেছি। আজানের পরে দোয়া কবুল হয় সেই মুহূর্তে হাত তুলেছি। আসর নামাজের সময় দোয়া কবুল হয় সেই মুহূর্তে হাত তুলেছি। আমাদের সকলের আমলগুলি আপনি কবুল করুন, সকলের নেক আমলগুলি কবুল করুন, আমাদের রোজাগুলি কবুল করুন, আমাদের সালাতুত তারাবি কবুল করুন, সেহরে ইফতার কবুল করুন, শত শত কোরআন শরীফে খতম রয়েছে কবুল করুন, জিকির ফিকির মিলাদ কিয়াম কবুল করুন। হাতে আগুই লক্ষ কোটি গুনিয়ে বাড়ায়ে আপনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক খেদমতে সোনার মদিনায় পৌঁছে দিন। সারা দুনিয়ার মুসলমান নরনারী কি মৃত কি জীবিত সবাইকে মাফ করে দেন। আল্লাহ যারা হাত তুলেছি অনেকের দরদি মা বাবা কবরে শুয়ে গেছে, ভাই বোন আত্মীয় স্বজন যারা কবরবাসী সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহ আমার ভাই অসুস্থ মুজিবুর রহমান, আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন, নেক হায়াতকে দয়া করে বাড়িয়ে দিন। আয় আল্লাহ নেক হায়াত বাড়িয়ে দিন, আমাদের সকল অসুস্থ রোগীদের নেক হায়াত বাড়িয়ে দিন, সুস্থ জীবন দান করুন, পেরেশান মুক্ত জীবন দান করুন। আল্লাহ আপনার কাছে আরজি, আল্লাহ যদি আমাদের অসুস্থতার পরে নেক হায়াত বাড়িয়ে দেওয়া আমাদের জন্য মঙ্গলজনক না হয়, আমরা চাই না অমঙ্গল, জান্নাতুল ফেরদৌসের মেহমান বানিয়ে দিলে আমরা খুশি হব। রব্বুল আলামিন দুনিয়াতে লক্ষ বছর বেঈমান হয়ে জীবন লাভ করতে চাই না, এক সেকেন্ড বেঁচে আপনার সন্তুষ্টি পেয়ে জান্নাতে যেতে চাই। দুনিয়ার মায়ায় আমরা জড়িয়ে যাইনি আল্লাহ, আমরা শুধু অপেক্ষায় আছি কখন আপনি ডাক দেবেন, আমরা শুধু অপেক্ষায় আছি কখন আপনি ডাক দেবেন। আপনার ডাকে সাড়া দিতে পারাই তো সবচেয়ে বড় কামিয়াবি, তবে সে সাড়াটা যেন হয় আপনার সন্তুষ্টির মধ্য দিয়ে, আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির মধ্য দিয়ে, যেটা আমাদেরকে কবর থেকে ইয়াউমে মাহশার পর্যন্ত অনাদি অনন্তকাল আমাদেরকে শান্তির ব্যবস্থা করে দেবেন। আয় আল্লাহ শান্তিপূর্ণ মৃত্যু চাই না, শান্তিপূর্ণ জান্নাতে মৃত্যুর সময় হলে আমাদের নসিব করবেন। যে বাবাজিকে আমরা দাফন করলাম আল্লাহ আমাকে অনেক ভালোবাসতেন, আল্লাহ এই মুরব্বীকে আপনি মাফ করে দিন। উনি এক সময় আমার কাছে বলেছিলেন তার জানাজা করতে, কিন্তু আল্লাহ তারই সম্প্রদায়ের মানুষ মিথ্যায় বলুক আর সত্য বলুক, আল্লাহ সে জানাজা করেছে। আমি বার্গেনিং করিনি, আমি বললে কেউই এখানে নারাজ হতো না, কিন্তু আমি বার্গেনিং করিনি। সে যখন বলেছে সে পড়িয়েছে, কিন্তু আপনার কাছে আমি একটি আরজি করি, আমি তার জানাজাতে শরীক ছিলাম। আল্লাহ তার কবরকে আপনি জান্নাত বানিয়ে দেবেন, আল্লাহ তার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেবেন। সন্তানের মতো আমাকে ভালোবেসেছেন আল্লাহ, সন্তান তার বাপকে যা করে না আমার সেই বাবাজি যা করেছিলেন। এই বগুড়াতে যখন আমি অসহায়, এই বগুড়াতে যখন আমার 1% জায়গা নেই, উনি নিজে রেজিস্ট্রি অফিসে গিয়ে বলে বাবা বগুড়া আমি ছাড়তে দেব না, আপনাকে আমি বগুড়া ছাড়তে দিব না, আপনি বগুড়াতে থাকবেন এই আশায় আমার নিজের জায়গা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। তিনি বাড়ি করার জন্য জায়গা দেখিয়ে দিয়েছিলেন, বাড়ি করতে পারি নাই, তার জায়গায় পড়ে রয়েছে, কিন্তু তিনি বিদায় হয়ে চলে গেলেন। আল্লাহ তার এই যে মহব্বত, এই মহব্বতটা আপনি তার নাজাতের ওসিলা বানিয়ে দেবেন। কোন সম্প্রদায় আমি জানতে চাই না আল্লাহ, আপনার হাবিব বলেছেন আলমার ও মা মানা হাব্বা, একটু মহব্বত তার না থাকতো। ভাই পালা বাজারের জিন্দেগিতে প্রতিটা মুহূর্ত তিনি আমাকে ফলো করতেন, আমার পিছনে নামাজ পড়তেন। আমি যতগুলি শিক্ষা দিয়েছি প্রত্যেকটা শিক্ষা তিনি অক্ষর অক্ষরে পালন করেছেন। আল্লাহ আমার আকীদা অনুসারে তিনি কেতাব লিখেছেন। আজকে মৃত্যু হলো, তার জানাজা করলো বাতিল ফেরকার মানুষ, কিন্তু আমি তো সেখানে সহায়ক হিসেবে ছিলাম। আল্লাহ আপনি দয়া করে তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেবেন। আমার প্রত্যেকজন মুরিদ মহিলা পুরুষ যিনি ইনসান পৃথিবীর যে প্রান্তে যারা শুয়ে রয়েছেন সকলের কবর আপনি জান্নাত বানিয়ে দেন। যখন আমরা কবরস্থ হব সকলকে আপনি জান্নাতের নামে সে কবরে ঢোকাই, মরণ তো আসবে আল্লাহ।
মরণ তো আসবেই। কোনো নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আপনি মৃত্যুর স্বাদ দিয়েছেন, কিন্তু তারপরে তারা জিন্দা হয়ে গিয়েছেন। আপনি ওলিদেরকেও মৃত্যুর স্বাদ দেন, তারা তো কবরে জিন্দা হয়ে যায়। আল্লাহ, আমাদেরকে আপনি কবরে পচাবেন না, গলাবেন না। আমাদেরকে আপনার ওলির মাকাম দিয়ে আমি এবং আমার মুরিদ মুতাকিদদেরকে কবরে কিয়ামত পর্যন্ত আপনি জিন্দা রাখবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। এই হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবার সুন্নতি জামে মসজিদের বহুমুখী প্রকল্পে যারা এককালীন মাসিক বিভিন্নভাবে সময় দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে পাগলের মতো খেটে যাচ্ছে, আল্লাহ, কেউ আজীবন সদস্য, কেউ কার্যকরী কমিটির সদস্য, আল্লাহ, কেউ বা বিভিন্নভাবে বিভিন্ন সদস্যের ভূমিকা পালন করে পাগলের মতো শ্রম দিয়ে যাচ্ছে, এদেরকে আপনি ওলিয়া উলিয়ার মাকাম না দিয়ে, আমার পরিবার ভুক্ত জান্নাতি ঘোষণা না দিয়ে একজন কেউ কবরে নেবেন না, একজন কেউ কবরে নেবেন না। আল্লাহ, যে নবদম্পতি আমরা এখানে আপনার হাবিবের সুন্নাহর ভিত্তিতে যে নবদম্পতির পজিশনে কাজ করেছি, এই দম্পতির ভিতরে আপনি আপনার সন্তুষ্টি, আপনার হাবিবের মহব্বত ঢুকিয়ে দেবেন। এদেরকে আপনি দয়া করে মঙ্গলজনক নেক সন্তান দান করবেন। আয় আল্লাহ, এদের মধ্য থেকে ইমাম মাহাদির সৈনিক বানিয়ে দেবেন। আয় আল্লাহ পাক, এদেরকে আপনার পক্ষে, আপনার নবীজির পক্ষে গোলামি করে জিন্দেগি কাটাবার তৌফিক দেবেন। আল্লাহ, সন্তানগুলোকে রহমত নাজিল করেন। আমার মুজিবুর রহমান ভাইয়ের খায়াত বাড়িয়ে দেন। আয় আল্লাহ, এখানে যারা যেখানে বরপক্ষ কয়পক্ষে আছে সবাইকে আপনি রহমত করেন। সকলকে আপনি শান্তিপূর্ণ, গায়বী মদতপূর্ণ রিজকুন কারিমের ব্যবস্থা করে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। শেষ পরিসরে একটি দোয়া করি, আল্লাহ, এই হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবারকে কিয়ামত পর্যন্ত আপনি মিশিয়ে দেবেন না। কিয়ামত পর্যন্ত হকের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে রাখবেন। বংশ পরম্পরা হকের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে রাখবেন। বংশ পরম্পরায় দয়া করে হকের কেন্দ্র হিসেবে কবুল করে নেবে। واجعل آخر كلامنا التوحيد والرسالة عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.